মা আমার না খুব ভয় করছে, আমার বাবা মা যদি আমাকে মেনে না নেয়। আচ্ছা, আমার বাবা মা তোমাকে কেন মেনে নেবে না? শোনো, আমি আমার বাবা মাকে বোঝালেই আমার বাবা মা তোমাকে ঠিকই মেনে নেবে, তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না। তারপরেও আমার জন্য কেমন ভয় করছে, আসলে তুমি আর আমি তো ভালোবেসে হুটহাট করে বিয়ে করে ফেললাম, আমার না কেমন যেন লাগছে। হ্যাঁ, তুমি শুধু শুধু টেনশন করো না তো, চলো তুমি আমার সাথে আসো। মা, মা, এটা আমার মা। আয় দাঁড়াও, কি ব্যাপার? বলা নাই কওয়া নাই, তুই আমার সালাম করতেছ কেন লিগা? এই এটা কে? মা, আসলে ও আমার বউ, আমি ওকে বিয়ে করেছি। কি বলা নাই কওয়া নাই, তুই হুট করে বিয়ে করে বউ নিয়ে আসিস? মানে আমি কত কিছু ভাবছি যে আমি আমার ভাইয়ের মেয়ের সাথে আমি বিয়ে দেবো, হ্যাঁ? এইদিকে আমার ভাইয়ের মেয়ের পছন্দ করে রাখছি, আর তুই কি করলি? এই মেয়ের বিয়ে করে আনছস? আমার পক্ষে সম্ভব না। মা, তুমি বোঝার চেষ্টা করো, আমি একটা মেয়ের বিয়ে করে ফেলাইছি, এখন তুমি যদি না মেনে নাও ও কই যাবো, আর তাছাড়া ওর জীবনটাই তো নষ্ট হয়ে যাবো। জীবন নষ্ট হয়ে গেলে আমি কি করবো? তুই বললাম না এই বউ আমি মেনে নিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। হয় এই মেয়ের বাড়ি থেকে বের করে দে, তাহলে তুই সহ বের হয়ে যা। না মা, আমি কোনোটাই করতে পারবো না। বাবা, এটা আমার বাবা। বিহান, এটা কে? এটা তোমাদের বৌমা। কি বৌমা? বলা নাই কও নাই, তুই বিয়ে করে নিয়ে এলি? আসলে বাবা, আমি পরিস্থিতির শিকার, একটা পরিস্থিতিতে পড়া আমার আর বিয়ে করতে হয়েছে। ও এখন বুঝতে পারছি, হ্যাঁ পরিস্থিতি শিকার তুমি বিয়ে করছো, তার মেয়ে নিশ্চয়ই এই মেয়ের কোনো সমস্যা আছে, তোর উপর জোর করে চাপাই দিছে না? আরে না না, আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, আসলে পরিস্থিতির চাপে পড়ে আপনাদেরকে আমরা জানাতে পারিনি। দিহান চেয়েছিল আপনাদেরকে আমাকে বিয়ে করে সারপ্রাইজ দিবে, কিন্তু এখানে এসে তো পুরো উল্টোটা হয়ে গেল। এই দেখো, আমি এত কিছু শুনতে চাই না, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। আচ্ছা, পুলাই যখন বিয়ে কইরেই ফেলাইছে মাইনা নেও, আর রাগারাগি করে কি হইব? পুলার পছন্দ আমাকে পছন্দ। আমি এই বউ মেনে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি মাইনা না নিলে আমি নিয়ে দেবো। এই চল তো, ঘরে চল। চল। আরে এটা কি হইতেছে? আফা, তুই কোনো চিন্তা করিস না, এই বউ এই বাড়িতে কিভাবে তারার লাগে এটা আমার জানা আছে, তুই চুপ থাক। কি রে মা, মন খারাপ করে বসে আছোস কেন? আব্বা, এটা আমার কি হইলো আব্বা? আচ্ছা কি হয়েছে তোর? ক আব্বা, তুমি না বলছিলা দিহান ভাইয়ের সাথে আমার বিয়ে দিবে, কিন্তু দিহান ভাই তো অন্য একটা মায়ের বিয়ে করছে, এখন আমার কি হইব আব্বা? আরে মা, আমি তোরে কইছি না তোরে দিহানের সাথে বিয়া দিমু, বিয়া দিমু। আব্বা, এটা কেমনে সম্ভব? দিহান ভাই তো বিয়ে করাই ফেলছে। আরে মা, তুই কোনো চিন্তা করিস না, ওই মেয়ারে এই বাড়ি থেকে আমি তাড়াইয়া তোরে আমি দিহানের কাছে বিয়া দেবো, তারপরে তুই হবি দিহানের একমাত্র বউ। সত্যি কইতেছ আব্বা? হ্যাঁ, সত্যি কইতেছি। আব্বা, কত বেলা হইছে, হ্যাঁ? ঘরের কাজ সমস্ত কাজ কাম হইছে, এই যে লবাব জাদি শুইয়া থাকলে হইব না, এই বাড়িতে থাকতে হলে কাজ কাম করে খাইতে হইব। আপা, সবসময় কিন্তু কাজের মধ্যে রাখছি, চাপের মধ্যে রাখছি। কি ব্যাপার, সারাক্ষণ ঘরে বসে থাকলে কাজ কাম কেন করবো? আমি করবো? আমি কি বাড়ি দাসী বান্দি নাকি? মা, মাত্র বিয়ে করে নিয়ে আসলাম, এখানে যদি তুমি কাজ কাজ করো তাহলে কেমন নিব তুমি কও? এই আমার একদম জ্ঞান দিবি না, বাচ্চা আর কেডা আছে, হ্যাঁ? ওরই তো করতে হবে সমস্ত কাজ কাম। কি করতে হবে আম্মা বলেন, আমি সব করতেছি। নেকা কি করতে হয় উনি জানে না? সকালবেলা এটা কি করতে হয়, হ্যাঁ? থালা বাসন দিবেন, তারপর রান্না করবেন, তারপর তুমি ভিজাই এসে সেগুলো দিবেন। যান। আচ্ছা যাও তুমি। মা, আমি একটু বাজার থেকে আসি। গেল তো, দেখি ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা। কি করলি? বাচ্চা, হ্যাঁ? এটা কিন্তু বাপ মা এসে কিনা দিয়ে গেছে, হ্যাঁ? তুই কোথা কাজটা করতে পারিস না? আমি ইচ্ছা করে ফেলিনি। ইচ্ছা করে ফেলাস নাই, হ্যাঁ?
আপা এর কাম হবো না, হাতে নুলা নাকছে, হাতে সেক দে লাগবো, সেক দে। ঠিক কি কইছো? হাতে নুলার বাতাস লাগছে না? আয় আমি তো হাতে শিক্ষা দিয়ে দিই। দিহান ভাইয়া, আমি না তোমারে ভালোবাসি। এই তুই যাই আসছিস শুয়ে জন্য, হ্যাঁ? তো আমি যাইতে বলছি না, জানতে যা। না না দিহান ভাইয়া, আমার আব্বা কইছে তোমার ভালোবাসলে নাকি আমার আব্বা তোমার লগে বিয়া দিব। ও তার মানে মামা তোর এগুলো শিখাই দিছে, বুঝতে পারছি। এই জানতে যা। না আমি যাবো না। তো পাগলের পাল্লায় বললাম, সকাল থেকে এমনিতে মেজাজটা খারাপ হয়ে রয়েছে, তার মধ্যে আর অনেক কি শুরু করছে যত সব দেখা। দিহান, দিহান আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর মাতা বাবা। আচ্ছা তুমি কান্নাকাটি করতেছো কেন? কানবে না কি করবো? আমার 10টা না 5টা না একটা মাত্র পোলা। বাড়ি ঘর ছাইরা কোন দেশে কাছে গেছে। কি ব্যাপার মা, কি হয়েছে বলো? ও বাবা, তা দূরে যায় কাজ না করলে হয় না গো। মা আমি একটা কাজ দিয়েছি ঢাকাতে, ইমার্জেন্সি কাজ। আমি কি আর এই জায়গায় এই কাজটা করতে পারবো? তুমি কান্না করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সাইড আইসা বলবো। তোমরা একটু তোমার বৌমার দিকে একটু খেয়াল রেখো। আর শোনো, মা যা বলে তুমি একটু করার চেষ্টা করো। আমি আসি। আচ্ছা তোমার না গেলে হয় না, তুমি এখানে থেকে কোনো একটা চাকরির ব্যবস্থা করো। ও বাবা, বৌমা তো ঠিক কথাই কইতাছে। তুই বাড়িতে থেকে কোনো চাকরি বাকরি করতে পারছ না। আচ্ছা তোমরা কি পাগল হইছো? পোলা যাইতেছে কাজে, ওকে একবারে যাইতেছে, তোমরা যে ভাব করতেছো মনে হচ্ছে পোলা আর ফিরত যাবো না। মা আমি যাইতাছি, তোমরা ভালো থেকো। ইয়ে আসি, ভালো থেকো তোমরা। এই কান্নাকাটি বন্ধ করছে। নেগা কান্না শুরু করছে। আপা কান্না বন্ধ করে হন। ঠিক আছে ঠিক আছে, যা করার সাবধানে করবি কিন্তু। কোন সমস্যা নাই, চল। আচ্ছা ওর দিয়ে এমনি করে ফালাই দেই, তাহলে তো বাইসে উঠবো। ওই ওই দেখ কলছি, যা কলছিটা যা যা। ঠিক আছে কলছিটা ঢুকা দিলি বাইসে উঠবো না। হাত ধর, গলা মতো বাইন্দা নই। ঢোল আছে। এটা কি তোমার? হ্যাঁ এটা কি হইতেছে? ধোয়া বেরোতেছে। আমি পড়ি, আমার ঘুম ভাঙিয়েছিস তোরা, তোদেরকে আমি ছাড়বো না। তুমি কই থেকে আইছো? হ্যাঁ শোন, আমি এই কলসিতেই থাকি আর এই কলসিতেই আমার বসবাস। তোরা আমার ঘুম ভেঙেছিস, তোদেরকে তো আমি ছাড়বো না।
কে তুমি? তুমি আমার জীবন বাঁচিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি করি, কিন্তু আমি কিভাবে তোমার জীবন বাঁচালাম? তুমি তো আমার জীবন বাঁচিয়েছো। ওরা আমাকে ধরে এখানে মেরে ফেলতে চেয়েছিল, আমাকে এই পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিল, আর তুমি তো ওদেরকে শাস্তি দিয়ে আমাকে বাঁচিয়েছো। ও, এইবার বুঝতে পেরেছি, ওরা তোমাকে মারতে চেয়েছিল। ওরা তো খুব খারাপ। আচ্ছা, কেন তোমাকে ওরা মারতে চেয়েছিল? আসলে হয়েছে কি, আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছি, আর ওর ফ্যামিলির কেউ আমাকে মেনে নিতে পারেনি। তাই আমার শাশুড়ি ভাড়া করা গুন্ডাদের দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ও, বুঝতে পেরেছি। তাহলে আমার মনে হচ্ছে ওরা অনেক খারাপ, তাই না? হ্যাঁ, শোনো, আমি তোমার সাথে যাব আর ওদেরকে সবাইকে শিক্ষা দেব। কি সত্যি বলছো? তুমি আমার সাথে যাবে? আমি তোমার সাথে যাব। তাহলে আজকে থেকে তুমি আমার বন্ধু। বন্ধু, এবার চলো। প্রচন্ড গরম পড়ছে আজকে, প্রচুর গরম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, এখানে এই যে বুলবুল সাহেবের বাসা কোনটা? বুলবুল হ্যাঁ ও জানতে ছোলা হ্যাঁ। আমার কাকা হয়, এই যে সামনে যায় না, হ্যাঁ। হাতের বামে যে বাড়িটা দেখবেন না, ওইটাই। ও, আমি তো ওর ওই বাচ্চা নাতিন দিয়ে দিয়েছি। ও, তার মানে ওই যে দিহানের বউ আপনার নাতিন। হ্যাঁ, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। দাদা শ্বশুর আছে। ও, যাইছে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। দাদু ভাই, দিহান, দাদু ভাই তোমরা কোথায় গেলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনার তো চিনতে পারলাম না। আমি সেনার দাদা। ও, স্নেহার দাদা। তাই এবার কি করতে আইছেন? হ্যাঁ, আমি সেনার দাদা। আমি দাদু ভাইরে দেখতে আসছি, পরে একটু ডাক দেন, দেখে আমি এখনই চলে আসলাম গা। আর এই যে মিষ্টিটা নিন। মিষ্টি? হ্যাঁ? মিষ্টি দিয়ে কি হইব? আপনি যার জন্য মিষ্টি নিয়ে আইছেন সেই তো এবারতে নাই, আর এক ছেলের লগে বাইগা গেছে গা। সি 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 সি, আপনার নাতিন এত খারাপ। হ্যাঁ, আমার ছেলের জীবনটাই নষ্ট হয়ে গেছে। বাইরে গেছিল, এটা আপনি কি বলেন? আমার নাতি এই কাম করতে পারে না, জীবনেও না। আমি বিশ্বাস করি না। আমার নাতিরে কই লোক আছেন, আমার নাতিনটা বাড়ি গিয়ে দেন। আমি নাতিনে ছাড়া বাসব না, আমার নাতিনটা আনেন। এই, আমি কি করছি মানে? আপনি জানেন না আপনার নাতিন কি রকম? হ্যাঁ, জোর করে আমার ছেলের উপরে চাপাই দিছেন। নিশ্চয়ই নাতির এমন সমস্যা ছিল, তাহলে চাপাই দিবেন কি লিগা? এটুকু আপনার জ্ঞান বুদ্ধি হয় নাই যে নাতিন বিয়ে দিলে গেলে তার পরিবার আগে দেখতে হইব? একবার তো দেখা প্রয়োজন মনে করেন নাই। এখন আইছেন আপনার চরিত্রহীন নাতি খোঁজ খবর নিয়ে লিগা। হ্যাঁ, যাই না লিগা, বেরিয়ে যান। এভাবে বলেন না, মা মরা, বাপ মরা, আমার নাতিনটা পৃথিবীতে আমি ছাড়া আপন কেউ নাই। আর আপনি না এইরকম অপবাদ দিচ্ছেন, আমার নাতিনকে খারাপ করতেছেন। আল্লাহ, তুমি একটা সোনার আগে আমার তুমি মৃত্যু দিলে না কে আল্লাহ? দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, হ্যাঁ দাদু ভাই, তোমার ঘুরতে গেছে ভালো হয়ে গেছে। তুমি কই গেছিলে দাদু ভাই, কই গেছিলে? দাদু, তুমি এখানে হ্যাঁ। কিভাবে তো অস্থির হয়ে আছো কেন? তো আসলে রাত্রে স্বপ্নে দেখে আমি আর থাকতে পারলাম না। রাধার ঘরে গেলে মিষ্টি নিয়ে আসি। এই যে এবারে মহিলা তোর শাশুড়ি নাকি জানি আমার সামনে মিষ্টি খাওয়াই দিচ্ছে। এই জন্য আমি অস্থির হয়েছি। ঠিক আছে, তুমি আসো আমার সাথে। আচ্ছা ঠিক। আম্মা, আম্মা, কি হইছে? আমার ডাকে কেন? ও মা গো, কি ব্যাপার বৌমা? তুমি? হ্যাঁ, আমি শুনলাম আপনি নাকি আমার দাদাকে এই বাসা থেকে অপমান করে বের করে দিয়েছেন। হ্যাঁ, করছি। অপমান করবো না কি করবো? হ্যাঁ, অপয়া হওয়া লক্ষ্মী একজন লোকে ভেঙে গেছো, তোমরা কি করবো? কি ব্যাপার, তুই ফের মতো সুস্থ? এই কি বলে, তুই আমার খাবো দেশকে? বুয়াব্বা, আমি তোমার মারতে যাবো কেন? ও আচ্ছা, কি ব্যাপার? না রে হীরামণি, তুই দিতেছস তাই না? না না আব্বা, আমি তোমার মারতে যাবো কেন? আব্বা, তুমি আমার মারতেছো কেন? তুই কি কর, তোর এমন মুক্তি আমার আব্বা মারতেছে,
আরে কি বাবা কইতাছস? কি বাবা কইল? আব্বা আমি তো তোমার মারতেছি না। না না আপা, তোর এবারে আমি থাকবো না, তোর এবারে ভূত ঢুকছে। আমি চল আয়। আমি তো কিছুই বুঝতেছি না, এবার তো ভূতে বুকে। এতদিন আপনি আমার উপরে অনেক অত্যাচার করেছেন, কিন্তু আমি আপনার ছেলেকে কোনো কিছু বলিনি। আজকে যখন আপনার ছেলে বাসায় আসবে, তখন আমি আপনার সব কথা আপনার ছেলেকে বলে দেব। আচ্ছা, এইটাই বুঝো তোমার সেই দজ্জাল শাশুড়ি, তাই না? ওরা আজকে শিক্ষা দেবো, ওরা আজকে যে আমি কি করবো ও আমার খান। ও মা গো, আমার মরে গেলা। ভাই, কে আমার মারে? কারণ তো দেখি না। এটা হচ্ছে আমার পরিবন্ধু। পুরি, আই, আমাকে ফাইজলামি করো। হ্যাঁ, কি শুরু করছো তুমি? ও মা গো, আবার আমার বন্ধু লাগে লাশ করে এত বড় সাহস। আসলে বাচ্চা ভূত আছে গো, মানে কে না মানে। পরিবন্ধু জানো, আম্মা না একদিন আমার হাত পুড়িয়ে দিয়েছিল। তুমি একটা কাজ করো, তুমি আমাকে শিক্ষা দাও। শিক্ষা দিব? ঠিক আছে। এই জানো লড়ে খাবার। এই জানো আমার পিছে পিছে করে কে? ভূত ভূত কে কোথায় আছো গো? আমার বাঁচাও, আমার মারলো, আমার মেরে বাস করো। তুমি থামো। যতই হোক, উনি যতই খারাপ হোক, উনি তো আমার শাশুড়ি। ওনাকে তুমি মাফ করে দাও। ঠিক আছে, তোমার কথাতে ওকে আমি মাফ করে দিলাম, কিন্তু ওকে বলে দাও যে এরপরেও যদি তুমি আমার বন্ধু, তোমার গায়ে ও হাত তোলে কিংবা তোমার সাথে অন্যায় করে, তাহলে কিন্তু ওকে আমি ছাড়বো না। আচ্ছা ঠিক আছে। তার মানে মা আমার ইচ্ছা করে এখান থেকে সরাই দিছিল, এটা তোর প্ল্যান ছিল। বুঝতে পারছি। মা, তুমি এগুলো কি শুনলাম? ছি ছি ছি, আমার মা বলতে আমার লজ্জা লাগতেছে। তুমি ইচ্ছা করে আমারে বিনা কাজে ওই লোকটাতে কল দেওয়া নিয়ে ঢাকা নিছো, আর এই সুযোগে তুমি আমার বউয়ের উপর অত্যাচার করছো। ছি ছি ছি, আজকে যদি ও তোমার মেয়ে হইতো তাহলে কি পারতা? আমি ভুল করছি বাবা, মাফ করে দে বোমা। আমি তোমার সাথে আর এরকম করবো না বোমা, আমার মাফ করে দাও। না না মা, আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? হ্যাঁ, আমিও অনেক আগেই আপনাকে মাফ করে দিয়েছি। আর আপনি তো আমার মা, আর মা কখনোই ভুল করতে পারে না। আচ্ছা বন্ধু, যা হবার সেটা তো হয়েই গেছে, আমি তাহলে আসি। ঠিক আছে বন্ধু, তাহলে তুমি যাও। আর শোনো, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব যে তোমার পরিবারের সবাই তোমার সাথে কেমন ব্যবহার করছে। আর তাছাড়া তোমার আমাকে প্রয়োজন হলে কিংবা কোনো বিপদ হলে আমাকে ডাকবে, আমি আসবো। আচ্ছা ঠিক আছে বন্ধু। আচ্ছা। কি ব্যাপার, তুমি কার সাথে কথা বললে? তো আমার না একটা পরিবন্ধু হয়েছে, সেই পরিবন্ধুই তো আমাকে সাহায্য করেছে। মানে পরিবন্ধু মানে? আচ্ছা যাই হোক, যেটাই হোক মা, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, তুমি তাহলে ওরে তোমার মেয়ের মধ্যে রেখো। ঠিক আছে, চলো আসুন চলো।